পারফেক্ট স্বাদের বার্গার প্যাটির জন্য কিছুটা চর্বিযুক্ত মাংস নিতে হবে। এজন্য আমি একটি রানের মাংস নিব। মিডিয়াম সাইজের 2টি প্যাটির জন্য একটি রানের মাংস থেতো করে ভালো করে ছেঁচে নিয়েছি এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে রেখেছি। আর এর মধ্যে লাগবে 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা 1.5 বা 2 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ থেকে একটু বেশি 1 চা চামচের কম আদা বাটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এই সবগুলো মিশিয়ে নিব। আর এখানে পাঁচফোড়নের মধ্যে সর্ষে গুঁড়া এবং কালো জিরার গুঁড়ার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ঘরে গোলমরিচের গুঁড়া থাকলে অবশ্যই দেবেন, এটা খুবই ভালো হবে। আধা কাপের একটু বেশি কুসুম গরম পানির মধ্যে 2 চা চামচ ভিনেগার দিয়েছি। এবার এর মধ্যে শসা এবং টমেটোর চাকাগুলো চুবিয়ে রাখবো। 20 মিনিটের মতো চুবিয়ে রাখলেই হবে। এতে স্পেশাল বার্গারের স্বাদটি চলে আসবে। স্পেশাল বার্গারে কখনো কাঁচা অবস্থায় সালাদ দেওয়া হয় না। এবার স্পেশাল সস তৈরির পালা। মেয়োনিজ লাগবে, সেটা কিনেও নিতে পারেন, হাতে তৈরি করতে পারলেও ভালো। আমি গুঁড়া দুধ খুব ঘন করে কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি, একেবারে সসের মতো ঘন করে। এখন এখানে অল্প একটু লেবুর রস চিপে দিব। এটাতে মেয়োনিজের স্বাদ আসে না, তারপরেও যদি আপনার হাতের কাছে নাই বা থাকে, মেয়োনিজের বদলে এভাবে তৈরি করে নিতে পারবেন। আর এর জন্যই লেবুর রস দেওয়া লাগবে। তাছাড়া আসল মেয়োনিজ ব্যবহার করলে কিন্তু লেবুর রস না দিলেও হবে। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিতে হবে। আর এর সাথে গোলমরিচের গুঁড়া যোগ করলে মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিতে হয়। গোলমরিচের গুঁড়া ব্যবহার করলেও শুকনো মরিচের গুঁড়া কিছুটা দিতে হয়। শুকনো মরিচের গুঁড়া এখানে সরাসরি ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। এই ক্রিমের পরিমাণ 2 টেবিল চামচের মতো হবে। আর এতে 1 টেবিল চামচ টমেটো সস মিশিয়ে দিচ্ছি। আর এই ক্রিম এবং সসের পরিমাণ সমানুপাতিক হলেই বেশি ভালো হয়। এর মধ্যে প্রতিটি আইটেম যোগ করার পর মিশিয়ে আবার স্বাদ পরীক্ষা করে দেখতে হবে কেমন স্বাদ আসলো। মরিচের গুঁড়া সমানুপাতিক, একটু চিনিও মিশালে ভালো হয়। সরিষার তেল দিব 1 টেবিল চামচ। আর এতে সরিষার তেল দিলে ফ্লেভারটাও সুন্দর আসে এবং একটা ঝাঁঝালো স্বাদ তৈরি হয়। সসটা অনেক সুন্দর হয়। পারফেক্ট এবং স্পেশাল বার্গারের জন্য সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। লবণ এবং ঝালের পরিমাণটা কিন্তু টেস্ট করতে হবে। আর খুব ভালো করে মেশাতে হবে, একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে, যেন কোনো উপকরণ আলাদা না হয়ে থাকে, একসাথে যেন একদম মিশে যায়। আমার ঝাল কম হয়েছিল বলে একটুখানি মরিচের গুঁড়া মিশিয়ে দিলাম। আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়া নেই বলে মরিচের গুঁড়া দিয়েই পারফেক্ট ঝালের যে পরিমাণ আমার দরকার ছিল সেটা করে নিলাম। সব উপকরণ মিশিয়ে প্যাটি বানিয়ে রেখেছিলাম গোল করে। এবার এটাকে অল্প তেলে ভেজে নিব। হাই হিটে না, আবার লো হিটেও না, মিডিয়াম হিটে খুব ভালো করে 2 পিঠেই, এ পিঠে একবার হয়ে গেলে আরেক পিঠে উল্টিয়ে ভেজে নিব। বার্গার বান মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার এতে সস লাগাবো। আমি এতক্ষণ যে স্পেশাল সসটি বানালাম বার্গারের জন্য, এখন পাউরুটির 2 পাশেই দিয়ে দিব, ভালো করে মেখে দিব। বার্গারের মধ্যে যত সস হয়, ক্রিমি হয়, টেস্টটাও তত বেশি আসে। সস কম হলে ক্রিমি ভাবটা আসে না, কামড় দিলে একটু ড্রাই মনে হয়, তখন খেতে ভালো লাগে না। তাই বার্গারের মধ্যে সসের পরিমাণটা বেশি দিতে হবে আর সসটাকে অনেক ভালো করে তৈরি করতে হবে। এটার উপরে সস লাগিয়ে আমি অন্য অন্য উপকরণগুলো দিব। সালাদ এবং প্যাটিগুলো দিয়ে দিব। তবে সালাদের মধ্যে টমেটো আর শসাটাই আমার কাছে আছে, লেটুস পাতাটা নেই। আপনারা লেটুস পাতা দিলে সেটাও অবশ্যই কুসুম গরম পানিতে ভিনেগারে ডুবিয়ে রাখবেন। আপনারা চাইলে পনির দিতে পারেন। আর বড় পেঁয়াজ চাকা করে কেটে রিংগুলো ছাড়িয়ে এর উপরে দিবেন। পেঁয়াজ তো সবসময় ঘরে থাকে, এটা দিলে স্বাদ বেড়ে যায়। এখন এটা সাজানোর পালা। এর উপর দিয়ে ভিনেগারে ডুবিয়ে রাখা শসা টমেটোর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সসটাই আমি এর উপরে দিয়ে দিব, একটুও বাকি রাখবো না। তবে পাউরুটির 2 পাশে কিন্তু আমি অনেক বেশি করে সস দিয়েছিলাম, আমার সস কিন্তু কম হবে না, খেলে ক্রিমি মনে হবে। এবার প্যাটি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। প্যাটিটি আরও চওড়া হলে ভালো হতো। পাউরুটির সাইজটা যত বড় গোলাকার, প্যাটিও অত বড় গোলাকার করবেন। আর এটা ভাজার সময় কিছুটা চেপে আসে, এই জন্য যখন কাঁচা অবস্থায় প্যাটির গোলাকার সাইজটা করবেন একটু বেশি গোল করে করবেন, ভাজলে কিছুটা চেপে আসবে। এটা যদি ছাড়ানো হয়, মানে বেশি বড় হয়, তাহলে কামড় দিলে খুব সহজেই প্রত্যেকটা কামড়েই আপনি এই চিকেন বা বিফের যে ইয়েটা পাবেন, তখন খেতে মজা লাগবে। উপরের অংশটা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি তাওয়ায় এটাকে হিট করে নিব।
বার্গার, স্যান্ডউইচ এগুলো বানাতে ওভেন লাগবে, এটি একদম ভুল কথা। আমি একটি নর্মাল তাওয়ায় এটি ছেঁকে নিচ্ছি। তবে একদম লো হিটে ছাঁকতে হবে। দেখুন আমি হাত দিয়েই এটাকে ওলটপালট করতে পারছি। তবে এটাকে হিট করার সময় আপনি খেয়াল করবেন কিছুটা কিন্তু ফুলে উঠবে পাউরুটিটা। হয়ে গিয়েছে, এবার আরেকটি আমি করে নিচ্ছি, হিট করে নিচ্ছি। দুই পাশ দিয়েই আমি কিছুটা চাপ দিলে ভালো হয়, দুই পাশে পাউরুটিটা ভেতরের মিশ্রণটিকে এঁটে ধরে। কিছুটা ফুলে উঠেছে। এবার আমি উল্টে আরেক পিঠ করে নিচ্ছি। এবার একটি খুন্তির সাহায্যে আমি নামাই নেব যাতে ওলটপালট না হয়ে যায়। দেখুন আমি একটু চাপ দিচ্ছি আর এটি ফুলে উঠছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি এবং এটি খুবই গরম। দুই পাশে মচমচে হয়ে গেছে কিছুটা, আর ভেতরে দেখুন কতটা ক্রিমি। অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন।